চীনে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর করোনা ভাইরাস এখন দুনিয়া কাঁপাচ্ছে। সারা বিশ্বের মতো এ ভাইরাস নিয়ে বাংলাদেশও আতঙ্কিত। আতঙ্ক লেগেছে সিলেটেও। ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় সিলেটে নেওয়া হয়েছে আগাম সতর্কতা। সিলেটের ওসমানী বিমানবন্দর ও তামাবিল স্থলবন্দরে কাজ করছেন চিকিৎসকদের বিশেষ দল। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও খোলা হয়েছে আলাদা ইউনিট, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। চীনের উহান প্রদেশ থেকে সম্প্রতি ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এ সংক্রামক ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইতোমধ্যে চীনে শতাধিক মানুষ মারা গেছেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে। করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হলে তাকে দ্রুত যাতে চিকিৎসা দেওয়া হয় সেজন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ইউনিট। এই ইউনিটের জন্য প্রস্তুত রয়েছেন একটি চিকিৎসক দলও। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, করোনা ভাইরাসের ভয়াবহতা বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 5 বেডের আইসোলেশন ইউনিট চালুর নির্দেশনা ছিল। আমরা 8 বেডের ইউনিট চালু করেছি। এখানে ওষুধসহ চিকিৎসার সব সুযোগ সুবিধা রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আইসোলেশন ইউনিটে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি অক্সিজেন মাস্ক, হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, টুপি সহ প্রয়োজনীয় সব ধরনের উপকরণও রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে কিংবা কারো মধ্যে এ ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে তাকে হাসপাতালে এই ইউনিটে দ্রুত স্থানান্তর করা হবে। করোনা ভাইরাস ঠেকাতে ওসমানী হাসপাতালে 7 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক। এ কমিটির নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডাক্তার শিশির চক্রবর্তী। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরাসরি দেশের বাইরে থেকে যেসব ফ্লাইট এ বিমানবন্দরে আসছে সেসব ফ্লাইটের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ কাজে সিলেট সিভিল সার্জন কার্যালয় সহযোগিতা করছে। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বাংলাভিউকে বলেন, করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিমানবন্দরে সার্বক্ষণিক একটি মেডিকেল টিম কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাস ঠেকাতে সিলেটের তামাবিল স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রে অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। গেল বুধবার সকাল থেকে এ ক্যাম্পে 5 সদস্যের দল কাজ করছে। স্থলবন্দর দিয়ে আসা ভারতসহ বিভিন্ন দেশের যাত্রীদের কারো শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা মেডিকেল ক্যাম্পে পরীক্ষা করে দেখা হচ্ছে। এ মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে আছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন রাশিদুল ইসলাম।